Hello my YouTube family, welcome back to my channel. Here it's me Kasturi and hope you are doing well. So আজকে হচ্ছে আমরা সপরিবারে চলে এসেছি হচ্ছে পারাসাতের বাড়িতে, কারণ যেহেতু আমার বাবার কাকিমা তিনি মানসিক পুজো দিচ্ছেন আর আমাদের সবাইকে ইনভাইট করেছে, তো সেই কারণে আমরা চলে এসেছি। আর আজকের ভিডিওটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে থ্রু দিস ভিডিও আমি কিন্তু আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো। সো কিছু টুইস্ট আছে, তো সেগুলোকে একদম মিস না করার জন্য ডোন্ট স্কিপ দ্য ভিডিও টিল দ্য এন্ড। সো ঘুম থেকে উঠে দেখি পুজোর সমস্ত প্রিপারেশন কমপ্লিট, ইভেন ঠাকুর মশাইয়ের পুজোতেও বসে গিয়েছেন। আর এই যে সামনের আলপনাটা, এটা আমি গতকালকে দিয়েছিলাম, তো ক্লিপস নিতে ভুলে গেছি। আর এদিকে অলমোস্ট সমস্ত ভোগ রান্নার প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে, কারণ অনেক রিলেটিভসের ইনভাইট রয়েছে আজকে। আর এদিকে ওয়েদারটা দেখো, এত মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আসলো বলে লিটারালি। আর ওদিকে পুজোও শুরু হয়ে গেছে, চলো আগে পুজোর ওখানটা দেখে আসি। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পুষ্টি সূরায় দিবি ওয়াচক্ষুরাদম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম অপবিত্র। তো এবার পুজোর সমস্ত ক্লিপস তো থাকবেই, তার সাথে সাথে আমি আমার ফ্যামিলির প্রতিটা মেম্বারের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো। সো প্রথমেই যিনি আসেন তিনি হচ্ছেন ইনি হচ্ছেন আমার বাবা জেঠুর পিসি, নাম লক্ষ্মী। পুরনো দরজাল শাশুড়িদের থেকে কোনো অংশে কম না, কুসংস্কার ভীষণ মানেন, নিয়ম কানুনে ভুল হলে কিন্তু দিদার ভীষণ ভালো। আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে অ্যাজ আ গার্জেন ইনি থাকবে। এরপরেই আসে ইনি আমার বাবা জেঠুর কাকিমা, সম্পর্কে আমার দিদা। এনার বাড়িতেই আজকে পুজো, ভালো খারাপ মিশিয়ে মানুষটা বেশ ভালো। আর এটা আমার কাকিমা, মানে ওই দিদার বৌমা, সেম ভালো খারাপ মিশিয়ে কাকিমা ভীষণ সুইট। আর এদিকে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িরই প্রতিষ্ঠিত মন্দিরে, যেখানে হচ্ছে কিছু রিচুয়াল ফলো করানো হবে দিদাকে, মানে দিদা যা মানসিক দিয়েছে সেই অনুযায়ী। তো দেখো, আর এদিকে ওয়েদারটা দেখো, বৃষ্টি পড়ছে, কি অ্যামেজিং লাগছে। এইবারে ছবে নাও কাম অ্যান্ড ওয়েট উইথ দ্য নাজির বাবু। 2 বছর হলো কোর্ট থেকে রিটায়ার করেছে। সম্পর্কে আমার নিজের জেঠুর সম্পর্কে যতই বলা যাবে ততই কম হবে। জেঠু ভীষণ কাইন্ড হার্টেড, স্পিরিচুয়াল, অনেস্ট একজন মানুষ, আমার বাবার পুরো অপোজিট। আর ইনি হচ্ছেন নাজির বাবু বউ। হ্যাঁ, আমার নিজের বম্মা যেমন নরম তেমন গরম। সকাল থেকে জেঠুর সাথে ঝামেলা হয়েছে, তাই মুখে হাসি নেই। বেস্ট ফ্রেন্ড হলো আমার পিসি, দিনে একবার অন্তত পিসিকে কল করতেই হবে। আর বম্মাকে যেমন সুন্দর দেখতে, তেমন হচ্ছে বম্মার হাতের রান্না, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। যে লাল শাড়ি পরা মহিলা আমার বড় পিসি, ভীষণ সাংসারিক একজন মানুষ। অল্প খরচে কি করে সংসার চালাতে হয় বড় পিসির থেকেই আর এটা হচ্ছে আমার নিজের ছোট পিসি। বয়স বাড়তে পারে, বাট মন ভীষণই মডার্ন। খাওয়া দাওয়া, সাজগোজ, হই হুল্লোড় করতে ভীষণ পছন্দ করে। আমাদের বাড়ির প্রতিটা অনুষ্ঠান, সেটা শুভ হোক কিংবা অশুভ, আমার ছোট পিসি আর বড় পিসিকে ছাড়া সেটা অসম্পূর্ণ। আর এটা হচ্ছে আমার ছোট পিসমশাই, ভীষণ ভালো একজন মানুষ, রিটায়ার্ড রেল অফিসার, ইংলিশে ভীষণ দক্ষতা। এই বাড়িতে এলে জেঠুই হচ্ছে পিসমশাইয়ের একমাত্র সঙ্গ। আর এটা হচ্ছে আমার বড় পিসমশাই, হেলথ খারাপ থাকার জন্য রেস্ট নিচ্ছে, অন্য ভিডিওতে আলাপ করাবো। আর ইনি হচ্ছেন আরো বাবুর বউ, মিন্স আমার মা। এনার সমগ্র শরীরে চা বিরাজমান, দিনে যখনই সময় পায় চা বানিয়ে খেয়ে নেয়। মা ভীষণ সিম্পল একজন মানুষ। আর মায়ের একটা অসাধারণ গুণ হচ্ছে চূড়ান্ত স্যাক্রিফাইস করার ক্ষমতা। আর এটা হচ্ছে মিস্টার আর বাবু, এখন আম্পারছেন। যদিও এটা সেই দিনের ক্লিপ না, অ্যাকচুয়ালি বাবা সেই দিনের ডিউটি ছিল, তো বাবার কোনো ক্লিপ নিতে পারিনি, তাই এক্সট্রা ক্লিপস দিয়ে অ্যাড করে দিয়েছি। বাবা আমার কাছে একটা বোল্ড ক্যারেক্টার। বাবা হচ্ছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর।
বাবা যেমন নরম তেমন গরম, যা কথা সোজাভাবে মুখের উপর বলে দিতেই পছন্দ করে থাকে। আমার জেঠুর পুরো অপোজিট। তাতে কি কি ভাবলো বাবা ডাজেন্ট কেয়ার। বাবা কি কি বললো পেছনে তার সেটাই বিশ্বাস করে না, নিজে কানে কতটা শুনলো সেটাতেই বিশ্বাস করে থাকে। বাবার রোলটা আমার কাছে ভীষণই ইউনিক একটা রোল, যেটা কোনো কিছুর সাথেই কম্পেয়ার করা যায়। এদের দেখো পুজো শেষ হয়ে গেস্টরা খেতে বসে গেল, তাও এদের স্নান হলো না। এদের সাথে কিছুক্ষণ পরে আলাপ করাচ্ছে, আর এদিকে আমি এসে দেখি হোমও শেষ হয়ে গেছে। চলো বাকিদের সাথে আলাপ করিয়ে দিই। এই যে গ্রিন কালারের কুর্তা পরা মানুষটিকে দেখছো, আমার বড় কাকু, ওই দিদার বড় ছেলে। মাথায় তার অনেক প্ল্যানই থাকে, বাট এক্সিকিউট খুব একটা করতে লাগে না। পেশায় হচ্ছে ডেন্টিস্ট। আর এই সি গ্রিন টি শার্ট, এটা হচ্ছে বড় কাকুর ভাই, মিন্স হচ্ছে আমার ছোট কাকু। পেশায় হচ্ছে সাইবার ক্যাফে ওনার, বাট ভালো খারাপ মিলিয়ে কাকু বেশ ভালো। আর এই যে দুটো বিচ্ছু, এরা হচ্ছে বড় কাকুর দুই ছেলে মেয়ে, সৌনক আর অদ্রিকা। মেয়েটা তো ভারী বিচ্ছু, ছেলেটা তুলনায় কম। এবার দিদার মেয়ের সাথে আলাপ করে দিই, মানে কাকুদের বোন। সম্পর্কে আমার পিসি। পিসি ভীষণ টকেটিভ, সাংসারিকও বটে, বাট পিসির মন ভীষণ ভালো। আর এই দুই বিচ্ছুকে দেখছো, আমার ভাই আর ওই পিসির ছোট ছেলে। পিসিমশাই আসেনি তাই আলাপ করাতে পারিনি। এই দুটোও কিন্তু ভীষণ বিচ্ছু, মানে অল্প বয়সে পেকে গেলে যা হয়। দিলাম, একটু প্রসাদ নিয়ে নিয়েছিলাম, আর যদিও বেছে বেছে আমার প্রিয় জিনিসগুলোই নিয়েছিলাম। আর এদের দেখো ছোট দোকান থেকে আরে তুই পেট টানছিস, ছাড় ছাড় বইটা ছাড়, ফলদল করতে হবে। এরপরে এই লেজেন্ডগুলোর সাথে আলাপ করে। তো প্রথমেই আসে আমার বড় পিসির ছেলে দিবাকর ঘোষ, গভর্নমেন্ট এমপ্লয়ি। সম্পর্কে আমার বড় দাদা, দেখে বলবে সবে বাবা হয়েছে। আর এই যে সেকেন্ড হ্যান্ডসাম, এটা হচ্ছে আমার নিজের দাদা, মিন্স আমার জেঠুর ছেলে। পারিবারিক ঐতিহ্য বজায় রাখার জন্য ম্যাথে অনার্স করে বিএড কমপ্লিট করে এখন কম্বাইনের প্রিপারেশন নিচ্ছে। দাদা ঠাট্টাই আর কি মজা করতে পছন্দ করে। বাজে অথবা ভালো গুণও বলতে পারো, ছোট থেকেও ভীষণ নিজের জিনিসগুলোর প্রতি ওভার পজিটিভ। লাইক এতটাও ওভার পজিটিভ দেখানো সব কিছুতে দরকার হয় না। প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গলের জবের সিচুয়েশন দেখে ওর মুখের হাসিটা এখন ফিকে হয়ে গিয়েছে। হচ্ছে আজকে পুজোর টোটাল মেনু, এরপরে কোনো খাবারের ক্লিপস নিতে পারিনি তাই এটাই অ্যাটাচ করে দিয়েছি। ব্যাচ বসে গিয়েছে আর সবাইটাও খেতে বসে গিয়েছে, কারণ ও এখান থেকে ডিরেক্ট যাবে ওর মেয়েকে দেখতে শ্বশুর। নেক্সট হ্যান্ডসাম হচ্ছে দি লেজেন্ড, লাইক হি হ্যাজ আ গড প্লেস পাওয়ার। ও বড় বড় কোম্পানির সাথে লাইক জ্যাক্সপো অ্যান্ড সো অন, ও নিজের কমফর্ট অনুযায়ী কাজ করে। যখন ও নিজে স্যাটিসফাই হয় না, ও ছেড়ে দেয়। লাইক অ্যাপ্রক্স বলছি, ও 2 ইয়ার্সে 3টে জব করে ফেলেছে। তো এখন ওরা তিনজন যাচ্ছে হচ্ছে আবার বড় দাদাকে শ্বশুরবাড়িতে আসতে, কারণ শ্বশুরবাড়ি আমাদের এই বাড়ি থেকে ভীষণই কাছে। আর ওর বেবিটাকে দেখতে যাচ্ছে। আর এদিকে এইটাকে দেখো, রুমি পিসির বড় ছেলে, ভীষণ বদমাইশ, নাম জয়। মামার বাড়ি আসে ঠিকই, বাট থাকে না, আমাদের বাড়িই থাকে। ইভেন ঘুমায়ও আমাদের বাড়ি। মজা ঠাট্টা ইয়ার্কি, খাওয়া দাওয়া ওঠা বসা সব আমাদের সাথে। মন ভীষণই ভালো, বিরিয়ানি লাভার। এরপর আর সেই দিনের কোনো ক্লিপস নেওয়া হয়নি। এরপর নেক্সট দিন ঘুম থেকে উঠে দেখি রান্না বান্না হচ্ছে। আজকে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। তো পাশের বাড়িতে উঠোনে সমস্ত রান্না বান্না হচ্ছে, আর এখানে আমার পিসি রান্না করছে। তো এখানে সবাই সাংসারিক গসিপ করতে করতে রান্না করছে। আমি মাইকটা তাই জন্য অফ রেখেছি। কালকে আরো আগে উঠেছি, সময় বুঝে উঠে যায়। সরস্বতী পুজোর দিন আরো আগে উঠেছিলাম এ বাড়ি। তো এখানে আমাদের রাধুনি রান্না করতে বসে গিয়েছে। অ্যাকচুয়ালি শুরুটা ভীষণ ভালো রান্নাও করে, মানে ওর এই গুণটাও আছে। আর তার পাশে যে লুকআউট করছে মানে জয়, ও খুব ভালো রান্না করে, মানে ইদানিংকালে করছে, নতুন নতুন রেসিপি ট্রাই করছে। যদি এখনো টেস্ট করাইনি আমাদের, বাট এখানে ওর বেসিক্যালি অ্যাজ এ টেস্টার হিসেবেই রোল ছিল। তো যাই হোক, এরপরে আমরা ডিরেক্ট সেদিনকে লাঞ্চ ফাঞ্চ করে বেরিয়ে পড়েছি হচ্ছে আমার দাদার মেয়েকে দেখতে। আজকে আমরা সবাই ওকে ফার্স্ট টাইম দেখতে এসেছি। তো আমরা প্রত্যেকে প্রচুর গিফট নিয়ে গিয়েছিলাম ওর জন্য। খাইয়েছি 5টার সময়। তাই বড় দেখেছিস কত বড়। তোমার নাতনির উপর নেবে না।